আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা প্রথম চ্যাপ্টারটি, যেটি পিএইচপি ওভারভিউ, এটি নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং পিএইচপি কিভাবে ইনস্টল করতে হয় সেই ব্যাপারটি দেখেছিলাম। তো এবং বলেছিলাম যে আমরা এই টিউটোরিয়ালটিতে আমরা পিএইচপির কিছু বেসিক, মানে অ্যাডভান্সে যাওয়ার পূর্বে বেসিক যে ব্যাপারটি আমি অলরেডি আমার পিএইচপি বেসিক টিউটোরিয়ালে যেটি অলরেডি পাবলিশ করা রয়েছে, সেই জিনিসগুলোই আমি আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য খুব দ্রুত সেই জিনিসগুলো একটু ওভারভিউ করে যাব। তো সেই হিসেবে আমাদের প্রথমেই যেটি হচ্ছে যে এমবেডিং পিএইচপি কোড অন এ পিএইচপি, যে আমাদের পিএইচপি কোডগুলো আমরা কিভাবে লিখতে পারি সেই ব্যাপারগুলোতে এখানে একটু উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে। এর পরবর্তীতে যেটি হচ্ছে যে ডাইনামিক্যালি আমরা যদি পিএইচপি ট্যাগ ইউজ করি তাহলে সেগুলো কিভাবে করা যেতে পারে, কনকেটেশন কিভাবে ইউজ করা যেতে পারে, তারপর 2 এবং 3 এই দুটি যোগ করলে আমরা রেজাল্ট কি পাবো, এখানে আমার কোড এবং এখানে আমার এই কোডের রেজাল্ট কি সেটি এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। সম্ভবত এই রেজাল্ট কথাটি এখানে শো করবে না, জাস্ট ফ্রি বাংলা টিউটোরিয়াল এই কথাটি শো করবে। আবার এই কোডটি লিখলেও এটি রেজাল্ট হিসেবে দাঁড়াবে হচ্ছে এইটি। আবার পিএইচপি ইকো 2 + 3 যদি দেই তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 5। তো সেই হিসেবে খুব দ্রুত দেখানোর জন্য আমি এই ব্যবস্থাটি করেছি। তারপর হচ্ছে যে আমাদের পিএইচপি কিভাবে কাজ করে সেটি একটি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হচ্ছে। যে প্রথমে আমরা যখন একটা ব্রাউজারের মধ্যে একটি ইউআরএল সাবমিট করি তখন সেই ইউআরএলটি আমাদের অ্যাপাচি যে সার্ভার রয়েছে সেই অ্যাপাচি সার্ভারের মধ্যে যায় এবং সেই অ্যাপাচি সার্ভারের মধ্যে সেই ফাইলটিকে সে খুঁজে বের করে সেই index.php এর মধ্যে যায়। বা যে ধরুন আমি যদি লিখি যে ব্রাউজারের মধ্যে যদি লিখি index.php, তখন সেই ফাইলটি খুঁজে index.php তে যায় এবং index.php থেকে সেই পিএইচপি ফাইলটাকে সে প্রসেস করে। ডাটাবেস থেকে যদি তার কোনো ইনফরমেশন কালেক্ট করার দরকার পড়ে সেই ইনফরমেশনটি সে এখান থেকে কালেক্ট করে, এরপর সেটিকে এইচটিএমএল এ কনভার্ট করে আবার ব্রাউজারের মধ্যে পাঠিয়ে দেয় এবং সেই জিনিসগুলো আমাদের সামনে শো করে। এরপর হচ্ছে যে আমরা যখন কোডিং করব স্বভাবতই বিভিন্ন কোডিং মনে রাখার স্বার্থে আমাদের বিভিন্ন সময় কমেন্ট ইউজ করাটা জরুরি এবং সেই কমেন্টগুলো তিন ভাবে ইউজ করা যেতে পারে। এটি হচ্ছে এই কমেন্টের আগে জাস্ট দুটি হ্যাশ চিহ্ন অথবা এই চিহ্নটি, অথবা মাল্টিপল লাইনের জন্য আমরা এইভাবে কমেন্ট ইউজ করতে পারি। এরপর হচ্ছে ভেরিয়েবল নিয়ে কথাবার্তা। ভেরিয়েবলের নামটি কিভাবে শুরু হবে এবং কিভাবে কি করা যায় সেই ব্যাপারগুলো পয়েন্ট আকারে এখানে দেওয়া আছে এবং কিছু ভেরিয়েবলের এক্সাম্পল দেওয়া আছে যে আমরা এই সবগুলো ভেরিয়েবল ইউজ করতে পারি, বাট এই ভেরিয়েবলটি ইউজ না করাই ভালো এবং এই ইউজটি না করা ভালো। তো সেই জন্যই আমি এটি জাস্ট এক্সাম্পল দিয়ে তারপর কেটে দিয়েছি যে এগুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করে যেতে, এবং সবচেয়ে ভালো হয় যে আমরা যদি এই টাইপের ভেরিয়েবলের নামগুলো ইউজ করে থাকি। এরপর কোড এক্সাম্পল, যে কিছু ভেরিয়েবলের কোড এখানে দেওয়া আছে যে আমরা যদি এই কোডটি ইউজ করি তাহলে আমার রেজাল্ট এটি আসবে, এই কোডটি ইউজ করলে আমার রেজাল্ট এটি আসবে, এই কোডটি ইউজ করলে এখানে একটি এরর মেসেজ শো করবে এবং এই কোডটি যদি আমি ইউজ করি তাহলে আমার এই রেজাল্টটি আসবে। এবং ভেরিয়েবল সিলেকশনের ক্ষেত্রে পিএইচপির কিছু রিজার্ভ ওয়ার্ড রয়েছে, সেই রিজার্ভ ওয়ার্ডগুলো আমরা সবসময় অ্যাভয়েড করে যেতে হবে, যে আমাদের ওই রিজার্ভ ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল ধরেন ইকো কথাটি আমার পিএইচপির মধ্যে একটি রিজার্ভ ওয়ার্ড। তো স্বভাবতই এটির মাধ্যমে আমরা কোনো কিছু শো করি পিএইচপির মধ্যে। তো স্বভাবতই আমি আমার ভেরিয়েবলের নাম কখনো ইকো দেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। এবং সেই ভেরিয়েবলের লিস্টগুলো আমরা যদি চাই তাহলে এখানে লিংক আকারে দেওয়া আছে, আমরা এই পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা সেই লিস্টগুলো দেখে নিতে পারি। এরপর হচ্ছে স্ট্রিং, যে স্ট্রিং এর কাজটি কি এবং স্ট্রিং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের রেজাল্ট গুলো শো করতে পারি। এখানে বিভিন্ন উদাহরণ কোড দেওয়া আছে এবং সেই কোডের রেজাল্ট কি আসবে সেটিও এখানে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে স্ট্রিং ফাংশন, যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লেখাগুলো লয়ার কেস, আপার কেস ফার্স্ট, আপার কেস ওয়ার্ড, এই ব্যাপারগুলো লেন্থ, রিপিট,
তারপর আদার্স যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো খুব দ্রুত এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলোর রেজাল্টও এখানে দেওয়া রয়েছে। আশা করি এই কোডগুলো দেখলেই এবং সেই রেজাল্টের সাথে মিলালেই আপনারা এই ব্যাপারগুলো বুঝে নিতে পারবেন। এরপর হচ্ছে নাম্বার পার্ট 1, যেটি হচ্ছে ইন্টিজার গুলোর আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেই অ্যাবসলিউট ভ্যালু, তারপর হচ্ছে রুট, আদার্স যে ব্যাপারগুলো, প্লাস মাইনাস, ভাগ, যোগ, বিয়োগ, অনেকটা সরল অঙ্কের মতো, সেইগুলো রেজাল্ট সহ এবং কোড সহ এখানে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি আমি যেটি বলতে চাচ্ছি যে এই কোডটা যদি আপনারা কপি করে একটি পিএইচপি ফাইল তৈরি করেন, এই কোডের রেজাল্ট আসবে এইটুকু। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার ফ্লোটিং পয়েন্টে যে ফ্লোটিং পয়েন্ট গুলোর মাধ্যমে আমরা কিভাবে রেজাল্ট শো করতে পারি, মানে দশমিকের পরে সেই জিনিসগুলো, যে আমার প্রথম লাইনটির জন্য আমার রেজাল্ট আসবে 3.4, পরের লাইনটির জন্য আসবে 10.14, তারপরের লাইনটির জন্য 1.333 এবং তারপরের লাইনটির জন্য আমার একটা এরর মেসেজ শো করবে। এরপর রাউন্ড, সিলিং, ফ্লোর, ইন্টিজার, যে এগুলো কি ইন্টিজার, ট্রু অর ফলস, যদি ট্রু হয় তাহলে 1, যদি ফলস হয় তাহলে কিছু দেখাবে না। তো সেরকম ভাবে এই রেজাল্ট গুলো এখানে শো করছে। তারপর অ্যারে আমি মনে করি অ্যারে পিএইচপির মধ্যে একটি অনেক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপার, এবং সেই অ্যারে গুলো নিয়ে আমার বেসিক টিউটোরিয়ালের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেই অ্যারের কিছু একটা ছোট্ট মোট্ট এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটি জিনিস যেটি আমরা সবসময় যখন আমরা প্রোগ্রামিং করতে যাই বিভিন্ন কোড ইউজ করে থাকি, বিশেষ করে অ্যারের কাজগুলো করে থাকি বা লুপের কাজগুলো করে থাকি, তখন আমরা যে কাজটি করে থাকি যে আমার কোন অ্যারের ভ্যালুটা কত, এটা অনেক সময় আমরা নিজেরাই একটু কনফিউজড হয়ে যাই যে আদৌ এই ভ্যালুটা এই অ্যারের আন্ডারের এই মানের মধ্যে না অন্য মানের মধ্যে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। এবং সেই কনফিউজটা দূর করার জন্য আমরা যে কাজটি করি যে আমরা যখন কনফিউজড হয়ে যাই যে আদৌ এই এরর ভ্যালুটি কত নম্বরে আছে, এই ভ্যালুটি কোন নম্বরে আছে, এবং সেটি দেখার জন্য আমরা সেই যে কমন সলভ হচ্ছে যে আমরা ইকো প্রিন্ট আর দিয়ে তারপর সেই ভেরিয়েবলটাকে যদি আমরা ডিক্লেয়ার করি, তাহলে এখানে আমার রেজাল্টটি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারে এবং কোনটির কত নাম্বার অ্যারেতে আমার কোন ভ্যালু রয়েছে সেই জিনিসগুলো এখানে লিস্ট আকারে চলে এসছে। এবং লিস্ট আকারে চলে আসার কারণ হচ্ছে এখানে আমি প্রি ট্যাগটি ইউজ করেছি। আমি যদি প্রি ট্যাগটি উঠিয়ে দেই তাহলে এটি পাশাপাশি অবস্থান করবে। এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে প্রায় কাছাকাছি, এবং সেই অ্যাসোসিয়েটিভ অ্যারের এখানে বেসিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে একটু পার্থক্যটা এখানে দেওয়া হয়েছে এবং এটার এক্সাম্পল এবং সেটার রেজাল্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারে ফাংশন। অ্যারে ফাংশনের কোডগুলো যে আমরা কিভাবে কাজ করতে পারি, সেই অ্যারের কোড এবং স্বভাবতই কোন অ্যারেতে কি মান যাচ্ছে সেটির জন্য আবার এখানে আমরা যেটি করেছি যে প্রিন্ট আর ইউজ করেছি, যে এখানে কোন অ্যারেতে কত নাম্বার ভ্যালু রয়েছে সেটা দেখার জন্য সেই এখানে লিস্ট আকারে এটি চলে আসছে। এবং পরবর্তীতে সেইটি এখানেও যে এখানে আমার প্রি ট্যাগ ইউজ করা হয় নাই, যার ফলে এটি পাশাপাশি এসছে, যেটি আগের টিউটোরিয়ালে আমি বলেছি। এবং সেই অ্যারে নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে এবং সেটির জন্য আমি বলবো যে পিএইচপির অ্যারে ফাংশন যেটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারেন। এরপর হচ্ছে বুলিয়ান। যে বুলিয়ান ভ্যালুর জন্য, বুলিয়ান ভ্যালুর মধ্যে দুইটি থাকে, একটি হচ্ছে ট্রু, একটি হচ্ছে ফলস। এটা বড় হাতের হতে পারে, ছোট হাতের উপরে হতে পারে, এটা নট এ ফ্যাক্ট। এবং এই কোডের প্রেক্ষিতে আমার এই রেজাল্ট আসবে, সেই এখানে এই ব্যাপারটাই জাস্ট এক্সাম্পল আকারে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নাল এন্ড এমটি। নালের ক্ষেত্রে এবং এমটির ক্ষেত্রে, নাল হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলে যদি কোনো কিছু না থাকে, আর এমটি হচ্ছে যে এটা যদি খালি থাকে। তো সেই হিসেবে এখানে আমার সেই নাল এবং এমটি এই ভেরিয়েবল সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে এবং সেটির রেজাল্ট এবং কোড দুইটি এখানে দেওয়া আছে। এরপর এখানে জাংলিন এবং কাস্টিং এই সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে এবং সেটির এক্সাম্পল এবং সেটির রেজাল্ট এখানে দেওয়া রয়েছে।
কনস্ট্যান্ট, যে আমরা যদি কোনো কনস্ট্যান্ট ইউজ করে থাকি সেই কনস্ট্যান্টটির নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি সেইটির কোড এবং রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। এবং স্বভাবতই এখান থেকে এই পর্যন্ত যে রেজাল্টটা শো করছে এটা কিন্তু আমি কোনো HTML, যেমন এই কোডটা কিন্তু আমি HTML দিয়ে এভাবে আপনাদেরকে শো করাচ্ছি। তো স্বভাবতই এখান থেকে যদি আপনি কপি পেস্ট করেন, দ্যাটস নট এ ফ্যাক্ট, ইটস নট এ প্রবলেম। বাট যদি আপনারা মনে করেন যে না আমি এখান থেকে কপি পেস্ট করবো না, এই রেজাল্টটা কিভাবে আসলে আমি দেখতে যাচ্ছি, তাহলে এই পেজটির মানে পিএইচপি 20.php এই ফাইলটির ব্যাকএন্ডে যদি আপনারা যান এবং রেজাল্টের এখান থেকে এই পর্যন্ত একদম পিএইচপি যেভাবে কোড করা লাগে মানে এই কোডটাই এখানে দেওয়া আছে, যার ফলে এই রেজাল্টটা শো করতেছে। তো স্বভাবতই আপনারা চাইলে সেখান থেকেও কপি পেস্ট করে আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন, অথবা এখান থেকেও রেজাল্ট আপনাদের সামনেই দেখাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ইফ স্টেটমেন্ট, মানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে চলে এসেছি। সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের যে তিনটা ভাবে আমরা ইফ স্টেটমেন্টটি প্রকাশ করতে পারি, সেই তিনটা ওয়ে এখানে দেওয়া হয়েছে এবং সেটার এক্সাম্পল, যে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে সেটার এক্সাম্পল এবং সেটার রেজাল্ট এখানে শো করছে। তারপর ইফ এলস এবং এলস ইফ। ইফ স্টেটমেন্টের যদি এলস এবং এলস ইফ এই সাথে আরো দুইটি স্টেটমেন্ট রয়েছে, সেইটির উদাহরণ যে এইভাবে আমরা লিখতে পারি এবং সেইটি এখানে দেওয়া হয়েছে। এবং এটির রেজাল্ট, এটির এক্সাম্পল কিন্তু এখানেই দেওয়া, আগেরটির মধ্যে দেওয়া হয়ে গেছে, যে এখানে ইফ এলস ইউজ করলে আমরা কিভাবে ইফ এলস ইউজ করে কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটর। এটি নিয়ে আমি আমার বেসিক টিউটোরিয়ালের মধ্যে মোটামুটি ভালো করে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তারপরও এখানে আমি সেই মানে সংক্ষেপে আমি সেটি সম্বন্ধে কিছুটা আলোচনা করে এবং উদাহরণ দিয়ে এবং রেজাল্ট সহকারে এখানে শো করিয়ে দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টের ফরম্যাটটা কেমন সেটা এখানে দেখানো হয়েছে এবং এটি আরেকটি ফরম্যাট। এরপর হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে আমরা পুরো কোডটি ইউজ করেছি এবং সেই কোডের রেজাল্ট কি এসছে সেটি এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে যে আমাদের কিভাবে তিনটি এখানে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটি দেখানো হয়েছে এবং সেই হোয়াইল লুপের একটি উদাহরণ এখানে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। হোয়াইল লুপের পর ফর লুপ। ফর লুপের ক্ষেত্রেও এখানে তিনটি স্ট্রাকচার দেওয়া হয়েছে, যে তিনটি স্ট্রাকচারে আমরা ফর লুপটি প্রকাশ করতে পারি এবং সেই ফর লুপের এক্সাম্পল এবং সেটির রেজাল্ট এখানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপেরও তিনটি স্ট্রাকচার এবং সেটির কোড এবং এই কোডের বিনিময়ে আমার কি রেজাল্ট আসতেছে সেটি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ ফাংশনটি আমরা কিভাবে কাজ করতে পারি, যে সেই কন্টিনিউ ফাংশনটির কোড এবং সেটির রেজাল্ট এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ব্রেক, যে আমরা একটি কোড এক্সিকিউট করার পর যে এই পর্যন্ত চলবে, এরপরে বন্ধ হয়ে যাবে, তো এইটির জন্য আমরা সাধারণত ব্রেক ফাংশনটি ইউজ করে থাকি এবং সেটির এক্সাম্পল এবং রেজাল্ট এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যারে পয়েন্টার্স, যে অ্যারে আমরা কিভাবে বুঝতে পারি এবং সেই অ্যারের নিয়ে আরেকটু আলোচনা করে আরেকটু জটিলভাবে, আগের অ্যারে থেকে আরেকটু জটিলভাবে এখানে বর্ণনা করা হয়েছে এবং রেজাল্ট গুলো দেখানো হয়েছে। তারপর হচ্ছে ডিফাইনিং ফাংশন, যে আমরা যদি কোনো ফাংশন নিজেরা তৈরি করতে চাই, পিএইচপির বাই ডিফল্ট ফাংশন না, আমরা নিজেরা কোনো ফাংশন তৈরি করতে চাই, তো সেই ফাংশন কিভাবে তৈরি করা যেতে পারে, যে এখানে প্রথমে ফাংশন নেম হবে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, তারপর স্টেটমেন্ট দিয়ে আমার এক্সাম্পল কোডটি দেওয়া হয়েছে এবং সেটির রেজাল্ট এখানে আপনাদের সামনে দেয়া রয়েছে। তারপর হচ্ছে ফাংশন আর্গুমেন্ট নিয়ে আরেকটু জটিলভাবে এখানে আরেকটু বিস্তারিত কোডিং করা হয়েছে এবং সেটির রেজাল্ট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে আমি ফর্ম ফাংশনের ক্ষেত্রে যে আমি কোনো একটি ফাংশন ব্যবহার করলাম এবং সেই ফাংশনের বিপরীতে আমার অন্য আরেকটি রেজাল্ট মানে ডাইনামিক্যালি শো করার জন্য আমরা এরকম ভাবে কোড করে এইখানে রেজাল্টটি শো করতে পারি। এরপর হচ্ছে মাল্টিপল রিটার্ন ভ্যালু, যে এখানে আমার যে যোগ বিয়োগ গুণ ভাগ এই ব্যাপারগুলো এখানে অ্যারের মাধ্যমে
করা হয়েছে। স্কোপ এন্ড ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করতে হয় এবং সেইগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়, তো সেই জিনিসগুলোর একটা এক্সাম্পল এবং রেজাল্টটা এখানে দেওয়া হয়েছে। তারপর সেটিং ডিফল্ট আর্গুমেন্ট এন্ড ভ্যালু, যে আমার এখানে কিছু আর্গুমেন্ট ইউজ করা হয়েছে এবং সেটির রিটার্ন ভ্যালু কি আসছে সেটা এখানে দেখানো হচ্ছে। তারপর হচ্ছে যে আমরা এতক্ষণ টোটালটা মানে পুরো ধরতে গেলে আমার এই পিএইচপি বেসিক টিউটোরিয়ালের পুরোটা এতক্ষণ খুব দ্রুত আপনাদের সাথে জাস্ট একটু ফাঁকিবাজি করেই হোক পুরোটা আমি দেখিয়ে দিয়েছি, এবং আমার মনে হয় যে এই কোডগুলো আপনারা অ্যানালাইসিস করে যদি রেজাল্ট অ্যানালাইসিস করেন আপনারা বুঝতে পারবেন, অথবা যদি তারপরেও যদি বোঝার কোনো সমস্যা থেকে থাকে তাহলে বেসিক টিউটোরিয়ালটি দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমি এই এখানে এইটি আপনাদের এই টিউটোরিয়ালের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে যাতে আপনাদের ওই বেসিক টিউটোরিয়াল গুলো যদি মাথায় নাও থাকে বা ভুলে যেয়ে থাকেন তাহলে যাতে আপনাদের মনে হয়ে যায়, সেই কারণে এই কাজটি করা হয়েছে। এরপর যেটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে আপনি কোডিং করেছেন বাট আপনার কোনো রেজাল্ট শো করছে না, সো ওইটার জন্য তখন দেখা যাবে আমার ডট 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 গালিগালাজটা করলেন, করার পরে বললেন যে কিছু পারেন না শুধু ফাউল। তো সেই হিসেবে আমাকে গালিগালাজটা করার আগে স্বভাবতই যদি কোনো কোডের আউটপুট না আসে তাহলে এই ব্যাপারগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই ব্যাপারগুলো ঠিকঠাক আছে কিনা। যে আপনি পিএইচপি ফাইল তৈরি করেছেন কিন্তু ফাইলের এক্সটেনশন দিয়েছেন পিএইচপি না দিয়ে দিয়েছেন এইচটিএমএল, তাহলে স্বভাবতই কোড শো করবে না। আপনার পিএইচপি কানেকশনটা ঠিক মতনে হয়েছে কিনা, টাইপিং এ ভুল হয়েছে কিনা, কোনো সেমিকলন মিসিং গেছে কিনা, তারপর কোনো ব্রেকেট মিসিং গেছে কিনা, তারপর ওই ক্লোজিং ট্যাগ সেটা ডবল কোড হতে পারে, সেটা সিঙ্গেল কোড হতে পারে, সেই ক্লোজিং ট্যাগ আপনি ঠিক মতনে দিয়েছেন কিনা। আপনার ভেরিয়েবল অবশ্যই কেস সেনসিটিভ, তো স্বভাবতই আপনার ভেরিয়েবল কেস সেনসিটিভে আপনি কোনো কিছু ভুল করেছেন কিনা, আপনার ইকুয়াল টুর জায়গায় ডবল ইকুয়াল টু বা ডবল ইকুয়াল টু যাবার জায়গায় একটা ইকুয়াল টু দিয়েছেন কিনা, সেই জিনিসগুলো একটু চেক করে দেখবেন। তারপর হচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন প্রবলেম ফেস করে থাকি, যে আমাদের কিছু ফাইলে নানা রকমের প্রবলেম হয়ে থাকে। তো সেই প্রবলেমগুলো আপনারা যদি কি প্রবলেমটা হচ্ছে, যে ফর এক্সাম্পল আপনি কোডিং করলেন, সেই কোডিং এর কোনো রেজাল্ট বা আউটপুট কোনো কিছু আসলো না, তো রেজাল্ট বা আউটপুট আসলো না, কেন আসলো না, কি ধরনের প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা কি, সেটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা এরর রিপোর্টিং, যেটা টার্ন অন, মানে আমার এরর কি হচ্ছে সেটা টার্ন অন করে দিতে পারি, যে কি এরর হচ্ছে সেটা আমাকে শো করে দেখাবে যে এই এররটা হয়েছে। তো সেই এররটা যদি টার্ন অফ থাকে তো স্বভাবতই আমাকে একদম ব্ল্যাঙ্ক সাদা পেজ দেখাবে, কিন্তু আমি যদি টার্ন অন করে দিয়ে থাকি তাহলে স্বভাবতই আর সাদা পেজ না দেখিয়ে কি ভুলটা হয়েছে সেই ভুলটা আমাকে দেখাবে। তো সেই ভুলটা যদি আমাকে দেখায় এবং সেটা টার্ন অন কিভাবে করতে পারি, এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা পদ্ধতি দেওয়া হয়েছে, যে আমরা এভাবে এরর রিপোর্টিং গুলো অন করে দিতে পারি, যে কোনো কিছু ভুল থাকলে সেই ভুলগুলা কি সেটা শো করানোর জন্য, এবং কিভাবে সেই এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরও আপনারা যদি, এবং সেই যেমন 404 পেজ, 404 পেজের মধ্যে প্রবলেম কি, মানে ওই পেজটা নাই, তো 404 পেজ যে দিয়া বোঝাচ্ছে যে ওই পেজটা আদৌ আপনার সার্ভারে নাই, এই জিনিসটা যে বোঝাচ্ছে। তো 404 পেজ দিয়ে যে এই জিনিসটা বোঝায় এটা অবশ্যই আপনাকে আগে থেকে জানতে হবে। তো সেইটা জানার জন্য এখানে প্রিডিফাইন কনস্ট্যান্ট, যে কোন এররটা কিসের জন্য শো করছে সেটার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রিডিফাইন কনস্ট্যান্ট পেজটিতে আপনারা চাইলে দেখতে পারেন এবং এখানে লিংক দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর কমন কিছু এরর হয়ে থাকে, যেমন ফ্যাটাল এরর। ফ্যাটাল এররে যেটা হচ্ছে যে কোড পিএইচপি কোড, আপনি যে কোডটা করেছেন সেটা বুঝতে পারছে বাট সেই কোডটুকু নিয়ে সে কাজ করতে পারতেছে না, এইটাকে বলা হচ্ছে ফ্যাটাল এরর। সিনট্যাক্স এরর, যে আপনি যে কোডিংটা করেছেন সেই কোডিংটা আসলে সে বুঝতেই পারে নাই, যে এবং আপনার যেই নিয়ম অনুযায়ী বা যে রুলস অনুযায়ী কোডিংটা করা দরকার ছিল সেই কোডিংটা আপনি করতে পারেন নাই। তারপর হচ্ছে ওয়ার্নিং এর ক্ষেত্রে পিএইচপি ফাউন্ড এ প্রবলেম, যে কোনো একটা কারণে পিএইচপি একটা প্রবলেম পেয়েছে আপনার ফাইলের মধ্যে এবং সে ওই ফাইলটিকে সেই প্রবলেমটা সলভ করতে পারছে না, তো তখন সে ওয়ার্নিংটা দেয়। তারপর হচ্ছে নোটিশ, যে
পিএইচপি আপনার ফাইলটা বুঝেছে, এক্সিকিউটও করতে পেরেছে, কিন্তু আপনার যে মন মতো রেজাল্টটা সেটা আপনি পাচ্ছেন না। তখন সে একটা নোটিশ দিয়ে আপনাকে অ্যাডভাইস দেয় যে তুমি এই কাজের জায়গায় এই কাজটা করো, তাহলে হয়তোবা তোমার প্রবলেমটা সলভ হতে পারে। তারপর হচ্ছে উইন্ডোজ ওয়াম্প, যে আপনার উইন্ডোজ ওয়াম্পের মধ্যে আপনারা চাইলে যে এখানে পিএইচপি এরর লগ এই ফাইলটির মধ্যে আপনারা অন করে দিতে পারেন বা দেখতে পারেন যে আপনার কি এরর হয়েছে, এবং সেটি দেখার জন্য আপনার এই পাথে যেতে হবে। এবং এই পাথটি আমার সাথে আপনার নাও মিলতে পারে, কারণ হচ্ছে আমি সি ড্রাইভে ওয়াম্প নামে ফোল্ডারের মধ্যে আমার ফাইলটি ওয়াম্প উইন্ডোজ ওয়াম্প যে সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি ইনস্টল করেছি। তো স্বভাবতই আপনি তো এখানে না করে অন্য ড্রাইভেও করতে পারেন বা অন্য ফোল্ডারের অন্য নামে ফোল্ডারেও করতে পারেন। তো সেই অনুযায়ী আপনার ফোল্ডারটি দেখতে হবে। বাট এর পরের টুকু মানে এইটুকু চেঞ্জ হতে পারে, বাট এর পরের টুকু আপনার সবসময় সেম থাকবে। এছাড়া আপনি যদি ওয়াম্প মেনুতে যান এবং ওয়াম্প মেনুতে গিয়ে এখান থেকে পিএইচপি এরর লগ এখান থেকেও আপনি দেখতে পারেন যে কি এরর রয়েছে। ঠিক একইভাবে মাইএসকিউএল এরর লগ এখান থেকেও আপনি দেখতে পারেন যে মাইএসকিউএল এর কোনো প্রবলেম আছে কিনা। তারপর হচ্ছে অ্যাপাচিতে যদি কোনো প্রবলেম থাকে বা কনফিগারেশনের প্রবলেম থাকে, তাহলে আপনি ইটিসি apache2 httpd.conf এই ফাইলটির মধ্যে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার ফাইলে কোনো ধরনের কোনো কি ধরনের প্রবলেম সে ফেস করতেছে। এরপর হচ্ছে ডিবাগিং এবং ট্রাবল শুটিং, যে এখানে যে আপনার কোনো তারপরও যদি ধরুন আপনি কোনো একটা প্রবলেম ফেস করলেন এবং সেই প্রবলেম আপনি এই এতক্ষণ যে আলোচনাগুলো করেছি সেই আলোচনার মধ্যে দিয়েও আপনি প্রবলেমটা খুঁজে পেলেন না, তখন যদি খুঁজে না পান তাহলে এই যে কোডগুলো রয়েছে এবং সেই কোডগুলোর কাজটা কি এখানে বলা হয়েছে যে এইরকম ভাবে আমরা চাইলে আমাদের এরর গুলা বা কি প্রবলেমটা, কেন আমার কাজ হচ্ছে না বা পিএইচপি কোড এক্সিকিউট হচ্ছে না, আমার যে রেজাল্ট পাওয়া দরকার সেই রেজাল্ট কেন আমি পাচ্ছি না, এইভাবে আমরা দেখতে পারি। যেমন ইকো ভেরিয়েবল, যে আমার ভেরিয়েবল যা আছে সেটাকে ইকো করে মানে প্রদর্শন করে দেখা যে আমার ভেরিয়েবলের নাম ভেরিয়েবল গুলা কি আছে। তারপর অ্যারে যে আমি করেছি, অ্যারের মধ্যে অ্যারের কোন জায়গায় কোন ভ্যালুটা আছে সেটা আমরা প্রিন্টার, যেটা একটু আগে কিছুক্ষণ আগে আমরা একটা ইয়ার মধ্যে দেখেছিলাম, কোডিং এর মধ্যে দেখেছিলাম। তারপর গেট টাইপ ভেরিয়েবল, তারপর ভেরিয়েবলের টাইপটা কি, তারপর টাইপ এন্ড ভ্যালুটা কি, তারপর ভেরিয়েবল ডিফাইন, অ্যারে ডিফাইন, তারপর ব্র্যাকেট এই সম্বন্ধে। এবং এই কোডগুলো নিয়ে কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে আমরা যদি এই কোডটা ইউজ করি, এই কোড ইউজ করার পর আমার রেজাল্ট আসতেছে এইটা এবং এখানে আমার এটা, এবং স্বভাবতই এখানে এই যে আমি প্রিন্ট আর দিয়েছিলাম কি বলে ভেরিয়েবল ডাম্প, তারপর এখানে গেট ডিফাইন ভেরিয়েবল প্রিন্ট আর দিয়ে আমি পুরো অ্যারেটাকে শো করিয়েছি এবং কোন অ্যারের আন্ডারে কি রয়েছে এখানে বিস্তারিত এখানে দেখাচ্ছে। তো এইভাবে যে আমার আগের দুই পদ্ধতির মাধ্যমে যে এরর লগ প্লাস হচ্ছে আমার এরর লগ টার্ন অন করার পর এবং আমার এই ওয়াম্প থেকে এরর লগ থেকেও যদি আমি আমার প্রবলেমের সলিউশন না পেয়ে থাকি, তাহলে আমার এই কোড করে যে কোন অ্যারের আন্ডারে কোন ভেরিয়েবলটা রয়েছে, কোন ভ্যালুটা রয়েছে এবং সেই ভ্যালুটা আমার দিতে কি ভুল হয়েছে কিনা সেগুলো চেক করার জন্য আমরা এই ভেরিয়েবল গুলা বা এই ফাংশন গুলা ইউজ করে থাকি। তারপর এবং সেগুলোর একটা উদাহরণ আমি এখানে দেওয়া হয়েছে। তো এছাড়াও কিছু অনলাইনে কিছু টুলস রয়েছে, যেই টুলস এর মাধ্যমে আমরা আমাদের ফাইলের মধ্যে বা কোডিং এর মধ্যে কি প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা সলিউশন পেতে পারি। এরকম কিছু টুলস এর মধ্যে 3টা টুলস এর নাম এবং লিংক সহকারে এখানে দেওয়া রয়েছে, যেটি হচ্ছে যে Xdebug, তারপর DBG এবং হচ্ছে ফায়ার পিএইচপি। তো আপনারা চাইলে এই লিংকগুলোর মধ্যে ভিজিট করে আপনারা আপনাদের যে কোনো পিএইচপির কোড করেছেন বাট সেই কোডগুলো ঠিকঠাক মতন এক্সিকিউট হচ্ছে না, সেই কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আপনারা বের করতে পারেন। তো এতক্ষণ যে প্যাচালগুলো পারলাম সেই টোটাল লেকচারের মধ্যে আমি ডিবাগিং চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করেছি এবং পরবর্তী টিউটোরিয়ালে বিল্ডিং ওয়েব পেজ, যে আমরা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে পারি সেখান থেকে আমরা শুরু করব এবং দেখা যাক আমরা কতটুকু কি শিখতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।